আপা একটু শুনেন না, পারফিউম নেবেন? আমার কাছে না অনেকগুলো পারফিউম আছে। না না, আমার পারফিউম লাগবে না। অ্যাকচুয়ালি আমার বাসায় অনেকগুলো পারফিউম আছে। ম্যাডাম নেন না, আমার কাছে ব্র্যান্ডেড ভালো ভালো পারফিউম আছে। আর তাছাড়া আমি 50% ডিসকাউন্টে বিক্রি করতেছি। আরে আমি তো আপনাকে বললাম যে আমার পারফিউম লাগবে না। শুনেন, আপনার যদি সেল করার ইচ্ছে থাকে না, আপনি অন্য কোথাও যে অন্য কারো কাছে সেল করে আসুন। আমার পারফিউম লাগবে না। ম্যাডাম আসলে সকাল থেকে না একটাও বিক্রি করতে পারি না। একটা ম্যাডাম নেন না, সমস্যা নেই ম্যাডাম। আপনি যদি একটা কিনেন, আমি একটার সাথে একটা আপনাকে ফ্রি দিব। হ্যাঁ, এত করে বলছে যেহেতু নেন না একটা পারফিউম, তাহলে একটার সাথে তো একটা ফ্রি দিচ্ছে, সমস্যা কোথায়? আরে মা, তুমি কি বলছো? আচ্ছা, তুমি কি ভুলে গিয়েছো বাবা আমাকে কতগুলো পারফিউম কিনে দিয়েছে? এখন এই পারফিউমটা কিনে আমি কি করব? তাছাড়া এতগুলো তো আমার প্রয়োজন নেই। ম্যাডাম আপনি একটা কিনেন, আমি তো সাথে একটা ফ্রি দিচ্ছি। দরকার পড়লে আপনি কাউকে গিফট দিয়ে দিলেন। ম্যাডাম আপনি নেন না। না না, আমি এগুলি ব্যবহার করি না, এখন আমার বয়স হয়ে গেছে, আর তাছাড়া এগুলি ব্যবহার করলে আমার অ্যালার্জি হয়। কিন্তু ম্যাডাম একটা যদি নিতেন আমার জন্য খুব ভালো হতো। আসলে সকাল থেকে তো বিক্রি করতে পারিনি। আর তাছাড়া আপনার যদি না নেন, আমি তো রাস্তাঘাটে বিক্রি করি, আর দোকানে তো অনেক দামি পারফিউম বিক্রি করে। আমি তো খুব কম দামে দিতেছি। ম্যাডাম এক পিস নেন, খুব ভালো পারফিউম, আপনি চাইলে দেখে নিতে পারেন। না না ভাইয়া, আমার লাগবে না। আমি তো আপনাকে বললাম আমার পারফিউমের কোনো প্রয়োজন নাই। আপনি জানতো এখান থেকে। ম্যাডাম খুব ভালো পারফিউম, ম্যাডাম আপনি স্মেল নিয়ে দেখতে পারেন। একটাবার স্মেল নিয়ে দেখেন, তাহলে বুঝবেন। আপনি বাসায় যে পারফিউম নিয়েছেন ব্র্যান্ডেড, এটাও কিন্তু ব্র্যান্ডেড, কিন্তু আমি রাস্তায় বেচতেছি তো একটু কম দামে দিতেছি। আচ্ছা, স্মেল ভালো হলে তো আমি অবশ্যই নেব, কিন্তু আগে স্মেলটা আপনি নিয়ে দেখান। না না ম্যাডাম, এটা কেমনে হয়? পারফিউম টাকা দিয়ে কিনবেন আপনি, আমি শুধু শুধু কেন স্প্রেটা নিয়ে নষ্ট করবো? আপনি নিয়ে দেখেন, সমস্যা নেই। আপনার দুজনই আছেন, চাইলে দুজনই চেক করে দেখতে পারেন। কেন? আপনি কেন নিতে পারবেন না? ম্যাডাম আপনাদের তো একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে। স্মেল যদি আপনাদের পছন্দ হয় তাহলে তো আপনারা কিনবেন, আমি তো আর কিনতেছি না। আপনারা চেক করেন। আর তাছাড়া স্মেল আমার অ্যালার্জি, এমনিই রোদে পুইরা অ্যালার্জির সমস্যা। গরিব মানুষ, টাকা পয়সা নাই। আপনি স্মেলটা চেক করে দেখেন। এসব ধান্দামি না অন্য কোথাও যেয়ে করবেন, আমার সাথে করতে আসবেন। আরে এত বার্গেনিং কেন করতেছিস? লোকটা এত করে বলছে যেহেতু একটা নিনি না, সমস্যা কোথায়? মা, এটা কোনো পারফিউম বিক্রেতা না, এটা হচ্ছে অজ্ঞান করার ওষুধ। আমাদেরকে অজ্ঞান করে আমাদের জিনিসপত্র সবকিছু নিয়ে পালিয়ে যাবে। কি বলছিস? অজ্ঞান করে ওষুধ মানে? ম্যাডাম উল্টাপাল্টা এগুলো কি বলতেছেন? নিলে নিবেন, নালে নাই। সকাল থেকে একটু বিক্রি করতে পারি না, তাই আপনার কাছে দৌড়ি করতেছি। আর তাছাড়া খুব কম দামে বেচতেছিলাম, তাই কইলাম একটা নেন। আপনার না জানার শুনে উল্টাপাল্টা বলতেছেন। আমি উল্টাপাল্টা বলতেছি না, আমি এক্ষুনি পুলিশকে কল দিচ্ছি, দাঁড়া। আরে আরে পালিয়ে গেল। আরে মা, তুমি কি এখনো বুঝতে পারছো না? এটা কোনো পারফিউম বিক্রেতা না। ও তো আসছে আমাদেরকে কিডন্যাপ করার জন্য। কোনো একটা খালি জায়গায় নিয়ে যাবে, সেখানে গিয়ে আমাদের সবকিছু কেড়ে নিবে। আর তুই কি করে জানলি ওই লোকটা যে এদের সদস্য? মা, তুমি দেখলে না, লোকটাকে আমি যতবার বললাম যে এটার স্মেলটা আপনি নিয়ে দেখান, ততবারই কিন্তু বললো যে আমি স্মেলটা নিতে পারবো না। আর যখনই আমি বললাম যে আমি পুলিশকে কল দেবো, কিভাবে পালিয়ে গেল। তাছাড়া মা, সে যদি অজ্ঞান পার্টির লোক না হতো তাহলে স্মেলটা নেবে না কেন? তাছাড়া এইভাবে পালিয়ে বা যাবে কেন? মা, এটা তো একটা সিম্পল ব্যাপার, এটা তুমি বুঝলে না? ভাগ্যিস তুই আজকে ছিলি, না হলে যে কি হতো আমাদের। আল্লাহ বাঁচিয়েছে রে। ঠিক আছে মা, আজকে তো একটা শিক্ষা পেলে। তাছাড়া যখনই আমি ছাড়া তুমি একা বের হবে, কেউ তোমার সাথে থাকবে না। এইসব লোক থেকে তুমি সাবধানে থাকবে। কখনো কিন্তু রাস্তাঘাট থেকে এরকম পারফিউম তুমি কিনবে না, বুঝতে পেরেছো?